বিকালবেলায় আজকে বাড়িতে কেউ নেই, ভালোও লাগছে না, ফাঁকা হয়ে আছে ঘরটা। সারাদিন আজকে কাজ করেছি, একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারেন্ট চলে গেছে। এখন দেখছি টিভিটা চালিয়েছি, টিভিতেও নেট নেই। কী করবো? সন্ধে টন্ধে দিয়ে এই 1 কাপ র চা নিয়ে, আর এই র চায়ের সাথে একটু মুড়ি নিয়েছি। সবসময় বিস্কুট খাই, আজকে একটু মুড়ি নিয়েছি, মুড়ি দিয়ে র চা দিয়ে খাবো। আর কাল বাদে পরশু দিন তো হোলি, বর বলছে চলো ঘুরে আসি বিয়ে বাড়ি থেকে, দেখি কি হয়। তবে কালকে আপনাদের ভালো একটা জিনিস দেখাবো। যদি আমি যাই, আমার বাপের বাড়ির ওখানে কীর্তন হয়। তা কালকে চাচর, অনেকে চাচর বলে, অনেকে অনেক কিছু বলে, বুড়ির ঘর পোড়ানো। আমরা ছোটোবেলা থেকে বুড়ির ঘর পোড়ানোই জানি। কালকে বুড়ির ঘর পুড়বে, খুব মজা হয় ওখানে, অনেক বড় কীর্তন হয় তো রাজবাড়িটায়। তা ওখানে বুড়ির ঘর পুড়বে, খুব খুব মজা হয়। তারপর নবকীর্তন বেরায় হোলি দোলের পরের দিন, হোলির দিন। তাই ইচ্ছা আছে এবছর আবার বড় নাতনি আজ রোড শো করবে হোলির দিনকার, হোলির পরের দিনকার। খুব মশা হয়েছে, বলুন তো কী করি, এত মশা হয়েছে ঘরে বসা যায় না। এই যে বসেছি কামড়াচ্ছে, আর আমার এই যে ছোটু একদম টান টান হয়ে শুয়ে পড়েছে। দেখুন, একটু যদি খোলা পায় একদম ছুট বেড়ে বাইরে চলে যায়, বদমাশি। খাটে আর সোফায় ছাড়া নিচেও শোবে না। নিচে আর যদি আমি বলি চ বাইরে যাই, একদম লিফটের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে। আর যদি গেট খোলা থাকে পালানোর, একদম কোথায় রাস্তায় একদম চলে যাবে। অনেকবার পালিয়ে গেছে। কিরকম ঘুমাচ্ছে যেন, সোফার খাট ছাড়াও ঘুমাবে না একদম। আজ একটু স্নান করেছি, আর খুব মশা হয়েছে ঘরে। চলো